বন্ধুরা, আজকের রেসিপি দুধ রুটি। আর এই দুধ রুটিগুলো কতটা নরম সফট হয়েছে দেখুন। ভীষণ মজাদার এই দুধ রুটি। এই দুধ রুটি যদি একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়ান, তাহলে কিন্তু একবার খাওয়ার পর তারা বারবার আপনাদের কাছে অনুরোধ করবে একই দুধ রুটি বানানোর জন্য। নমস্কার বন্ধুরা, আমি রেবজেনি, আপনাদের চ্যানেল রেবজেনি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের রেসিপি দুধ রুটি। দুধ রুটি বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের একটা রুটি। আর এই রুটিটা এতটাই নরম সফট হয়, যেটা আপনি একটা খেলে মন ভরবে না, আপাতত 5টা কি 10টা তো আপনাকে খেতেই হবে। ভীষণ মজাদার নরম তুলতুলে একটা রুটি বাড়িতে আপনারা খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে ফেলতে পারবেন। আর সময়টাও খুবই অল্প লাগবে। বিশেষ করে ছোট বাচ্চাদের টিফিনে কী দেবেন, কিংবা ওরা সকালে ব্রেকফাস্ট কি খাবে, এটা নিয়েই কিন্তু অর্ধেক মায়েরা চিন্তায় পড়ে যায়। চিন্তা করার কিন্তু কোনো কারণে এরকমভাবে দুধ রুটি ছোট বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, যেটা কিনা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার। চলুন তাহলে শুরু করা যাক দুধ রুটির রেসিপি। আসুন রান্নাঘরে যাওয়া যাক। রান্নার জায়গায় চলে এসেছি। প্রথমেই যেটা করতে হবে দুধ রুটি বানানোর জন্য, আসুন সেটা কাছ থেকে ভালোভাবে দেখে নিই। দুধ রুটি বানানোর জন্য আমি এখানে কিছুটা দুধ নিয়েছি, কিছুটা নয়। আমি এখানে একটা পরিমাপ বলে দেবো, যেটা পরিমাপটা বলে দিলে পর দুধ রুটি বানানো অনেকটাই সহজ হবে, আর এই দুধ রুটিটা একদম পারফেক্ট হবে। আমি এখানে কিছুটা চিনি নিয়েছি দুধের মধ্যে, নিশ্চয়ই সেটা আপনারা দেখলেন। এইবার আপনাদের বলি, এই যে বাটিতে আমি কিছুটা চিনি নিয়েছি, এই বাটির 1 বাটি দুধ কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। চাইলে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, কিংবা গরম জল করে কিন্তু গুঁড়ো দুধ এটাকে মিশিয়ে দিতে পারেন। মোদ্দা কথা হলো 1 বাটি দুধ আপনাদের এখানে নিতে হবে। আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি। মিষ্টি স্বাদ লাগার জন্য কিছুটা পরিমাণে চিনি দিয়েছি। এবার যেটা এর মধ্যে দেব সেটা হলো ইস্ট। আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করছি। আমি এখানে কিছুটা ইস্টের ব্যবহার করব, কিছুটা নয়, ছোট চা চামচের 2 চামচ মতো কিংবা 1.5 চামচ মতো দিয়ে দেবেন। ইস্ট আর চিনি আমি ভালোভাবে উষ্ণ গরম দুধের মধ্যে কিন্তু গুলে নিয়েছি। এখানে আপনারা দুধ রুটির স্বাদটাকে আরও বেশি করে করার জন্য কিন্তু কিছুটা গুঁড়ো দুধের ব্যবহার করতে পারেন, তবে আমি গুঁড়ো দুধ ব্যবহারটা করলাম না। এখানে যেই বাটির মাপ করে আমি 1 বাটি দুধ নিয়েছি, সেই বাটির মাপ করে 2 বাটি ময়দা আমি এখানে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 বাটি, আর 1 বাটি দিয়ে দেব। আরও 1 বাটি ময়দা আমি এখানে দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে লবণ। এবার এটাকে ভালোভাবে গুলে নেব। সময় নিয়ে মাখতে মাখতে দেখুন, ঠিক যেভাবে রুটি বানানোর জন্য ডো বানাই, ঠিক সেরকম ডো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইবার এর ওপরে আমি কিছুটা সাদা তেল লাগিয়ে দেব। কারণ সাদা তেলটা লাগানোর কারণ একটাই, যেহেতু ইস্ট দেওয়া রয়েছে, এটা কিন্তু ফুলবে, আর যখন ফুলবে তেলটা না লাগালে ওপরটা একদম ড্রাই হয়ে যাবে। তার জন্য এরকমভাবে কিছুটা তেল আমি লাগিয়ে নিলাম। তেল লাগানোর পর এটাকে কিন্তু আমি আধা ঘন্টা কি 40 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেব। আমার হাতে সময় অল্প থাকার জন্য আমি কিন্তু আধা ঘন্টা পর ফিরে এসেছি। ডোটা কিন্তু অনেকটাই নরম সফট হয়েছে, দেখুন কীরকম হয়েছে দেখুন। এইবার এটাকে আরও কয়েকবার হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব। ঠিক এই রকমভাবে। বেশ কয়েকবার হাত দিয়ে ঠেসে ঠেসে আমি মেখে নিয়েছি। এবার যেটা করতে হবে, দুধ রুটি বানানোর জন্য যেই সাইজের রুটি আপনারা বানাতে চান, ঠিক সেরকম মাপে কিন্তু ডো কেটে নিতে হবে। হাতে আমি একটুখানি তেল লাগিয়ে নেব, তাহলে ডো কাটতে সুবিধা হবে। ঠিক এই রকম সাইজের ডো কেটেছি দেখুন। এইবার ডোটাকে হাত দিয়ে চারদিক থেকে এরকম একটু গোল করে নিতে হবে, তাহলে একটু দেখতে ভালো লাগবে। ঠিক এই রকমভাবে চারদিক থেকে নিয়ে মাঝখানটা হাতের তালুতে এরকম একটু চাপ দিয়ে
জাস্ট একটুখানি বড় করে নিতে হবে, খুব বেশি নয়। ঠিক এই রকম দেখুন, হাত দিয়ে এরকম করলে যতটা বড় হবে ঠিক ততটা। একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। আবার একই সাইজের লেচি আমি কেটে নেব। একের পর এক সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার যেটা করতে হবে, ওপর দিয়ে একটা ভিজা কিচেন টাওয়াল বলুন, রুমাল বলুন, যা কিছু ভেজা চাপিয়ে দিতে হবে। আমি এখানে একটা ভেজা রুমাল নিয়েছি, চাপিয়ে 20 মিনিট মতন রেখে দেব। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে। এইবার রুমালটা খুলে নেব। বেশ আরও অনেকটা কিন্তু ফুলে গেছে। আরও যদি হাতের কাছে বেশি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। কতটা নরম সফট হয়েছে দেখুন। আমি ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেব। চাইলে আপনারা ঘিয়ের ব্যবহার করতে পারেন, তবে না করাটাই ভালো। কিছুটা তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য সময় দেব। এদিকে একটা একটা ডোকে হাতে এরকম নিতে হবে, হালকা হালকা চাপ দিয়ে দিয়ে ঠিক এইরকমভাবে একটুখানি করে বড় করে নিতে হবে। এই দেখুন, সাইজটা ঠিক এরকমই করতে হবে। এইবার একটা একটা করে দিয়ে দেব। আবার একটা দিয়ে দিলাম। আমি কিন্তু 4টা করেই ভেজে নেব। বেশ আমার হিসাবে হয়েছে, 8টাই হয়েছে। এইবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 10 মিনিট হওয়ার জন্য টাইম দেব। তবে হ্যাঁ, এই সময় ওভেনের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এইবার ঢাকনাটা খুলছি। এইবার একটা একটা করে উল্টে দেব। ওয়াও, দারুণ একটা কালার এসছে। একটা আর একটার গায়ের ওপর উঠে গেছে। আর কতটা করে ফুলে যাচ্ছে দেখুন। আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট এটাকে রান্না করে নেব। আপনাদেরকে কিন্তু দেখানো হয়নি, আমি বেশ 2 থেকে 3 বার উল্টে পাল্টে ওপরগুলো এরকম লালচে লালচে করে নিয়েছি। ঠিক এই রকম। চলুন এবার একটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিই। আরও যে কয়েকটা আছে একের পর এক এরকমভাবে দিয়ে দেব। এইবারও 4টা দিয়ে দিলাম। এইবার ঢাকনা লাগিয়ে ঠিক আগের মতন টাইমটা রেখে এগুলোকে রান্না করে নেব। এগুলোকেও একই রকমভাবে কিন্তু রান্না করে নিয়েছি। দেখুন কতটা নরম সফট হয়েছে এই দুধ রুটিগুলো দেখুন। চলুন একে একে এগুলোকেও নামিয়ে নিই। সবগুলো দুধ রুটি আমার ভাজা হয়ে গেছে। একটা তো বাবু খেয়েই ফেলেছে। আর দুধ রুটিগুলো প্রত্যেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। সবগুলোই ভীষণ সুন্দর দেখতে হয়েছে। এই দুধ রুটিগুলো বেশ সুন্দর নরম। এই দুধ রুটিগুলো শুধু আপনারা নয়, ছোট বাচ্চাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। 8 থেকে 80 সকলেরই পছন্দের একটা খাবার হলো দুধ রুটি। আর এটা খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়, উপকরণ খুবই কম লাগে। এই দুধ রুটি কিন্তু আপনারা বাড়িতে সহজভাবে বানিয়ে ফেলতে পারেন। সকালে জলখাবারে কিংবা সন্ধ্যার সময় একটুখানি হালকা টিফিনে, হালকা খিদে লাগলে যখন আমাদের খেতে ইচ্ছে করে ঠিক সেই সময়টাতে এই দুধ রুটি কিন্তু ভীষণ মজাদার একটা খাবার আর দারুণ একটা রেসিপি। এই রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।